নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় মাছের ঝোল। এই মাছের ঝোল ছাড়া যেন বাঙালির চলেই না। আর যারা পছন্দ করে মাছ খেতে, তাদের যদি একঘেয়েমি মাছের ঝোল খেতে ভালো না লাগে, এভাবে আলু আর ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। আর এখন যেহেতু শীত পেরিয়ে কিন্তু গরম পড়ে গেছে, আর এই গরমকালে কিন্তু বাজারে খুব ভালো ভালো কচি কচি নরম নরম অ্যাভেলেবেল ডাঁটা পাওয়া যাচ্ছে। আর এই ডাঁটা দিয়ে যদি এভাবে মাছের ঝোল রান্না করে গরম ভাতের সঙ্গে খাওয়া যায়, তবে কিন্তু অন্য কোনো কিছুর আর কোনো প্রয়োজনই হবে না। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে আমি আলুগুলোকে মিডিয়াম সাইজ করে এভাবে কেটে নিয়েছি। একইভাবে দেখুন এখানে কিন্তু আমি কচি কচি নরম নরম ডাঁটাগুলোকে এভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি আমি রুই মাছ, মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে একটি কড়াতে আমি শুকনো খোলাতে কয়েকটি মশলা একটু ভেজে নেব। নিয়েছি একটি শুকনো লঙ্কা, রয়েছে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। একই সঙ্গে নিয়ে নিচ্ছে এখানে 1 চামচের একটু কম পরিমাণ করে গোটা জিরে। এই গোটা মশলাগুলোকে উনুনের মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। আর এরকমভাবে যদি মশলা একটু ভেজে তারপর শিলনোড়াতে বেটে রান্না করা যায়, সেই রান্নার কিন্তু টেস্টই হয় আলাদা রকম। মশলাটা এখানে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মশলা থেকে সুন্দর ফ্লেভারও বেরিয়েছে। এরপর একটি প্লেটের মধ্যে আমি তুলে রাখলাম। এরপর দেখুন এ কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। মাছগুলোকে এখন আমি উল্টে পাল্টে নিয়ে বেশ লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু এখানে আমি দেখুন রুই মাছ দিয়ে করছি, তবে আপনারা কিন্তু চাইলে কাতল মাছ বা বাটা মাছ বা যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু একই পদ্ধতিতে করে নিতে পারেন। এখানে দেখুন মাছগুলো কিন্তু আমি নেড়েচেড়ে নিয়ে উল্টে পাল্টে দুটো পিঠই খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এই মাছগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর কিন্তু এখানে আর কোনো রকম তেলই আমি অ্যাড করছি না, এই তেলেতেই প্রথমে দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম পরিমাণ করে গোটা জিরে। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু আমি ব্যবহার করছি না, যেহেতু আমি গোটা মশলার মধ্যে কিন্তু শুকনো লঙ্কার তেজপাতা ভেজে নিয়েছিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে না প্রথমে এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে, তবে অতিরিক্ত কিন্তু লাল লাল করে ভাজা যাবে না। হালকা একটু লালচে রং ধরে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ওখানে আলুটা ভাজা হতে হতে দেখুন এখানে আমি 3টে উপকরণ একটু মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে দিয়ে দিলাম এখানে 1/2 ইঞ্চির মতো আদা, একই সঙ্গে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটি ছোট সাইজের টমেটো। একটুখানি জল এর মধ্যে অ্যাড করে নিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে আমি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন আমার পেঁয়াজের সঙ্গে কিন্তু আলুগুলোকেও নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করেই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। পেঁয়াজটা হালকা করে কিন্তু ভেজে নেওয়ার কারণই এটা, যাতে করে এখানে আলুর সঙ্গে ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে পেস্ট করে রাখা মশলা। এরপর দেখুন এই মিক্সিং জারটা ধুয়ে এখানে সামান্য পরিমাণ একটু জলও অ্যাড করে দিলাম। আর একটুখানি কিন্তু এ সময় জল অ্যাড করবেন, এতে করে কি হবে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় কিন্তু এই আলুর সঙ্গে এগুলো খুব ভালোভাবে কষানো হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের একটু কম পরিমাণ করে লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো ছাড়া শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে 2 মিনিট মতো দেখুন আমি একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম। 2 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছে এখানে কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলোকে। ডাঁটাগুলো যেহেতু খুব কচি, খুব সহজে সেদ্ধ হয়ে যাবে, যার জন্য কিন্তু ডাঁটাগুলোকে প্রথমে দিইনি, একটু পরেই কিন্তু দিয়ে দিতে হবে, নয়তো কিন্তু এগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে আর ভেঙে যাবে। এরপর দেখুন ডাঁটা আলুর সঙ্গে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো আবারও আমি খুব ভালোভাবে সমস্ত কিছুকে কষিয়ে নিলাম। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু রান্নাটাতে আমি গরম জল ব্যবহার করেছি। আর এখানে দেখুন জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি, যেহেতু এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝোলি হবে। আর এরকমভাবে একটু ঝোলঝোল করে রান্না করলে কিন্তু এই রান্নাটা খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো এরপর দেখুন সমস্ত কিছুকে আমি নেড়েচেড়ে নিয়ে উনুনটা হাই ফ্লেমেতে রেখে এভাবে রান্নাটা হতে দেবো 6 থেকে 7 মিনিট মতো। আর এই 6-7 মিনিটের মধ্যেই কিন্তু মশলাটাকে আমি শিলনোড়াতে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি।
তবে সেই বাটাটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। তবে আপনারা চাইলে কিন্তু মশলাটা শিলনোড়াতে না বেটে মিক্সিং জারেতেও বেটে নিতে পারেন। ৬-৭ মিনিট মতো দেখুন ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে বেটে রাখা মশলা। আর বিশ্বাস করুন এই গোটা মশলাগুলোকে ভেজে এরকমভাবে বেটে যদি এই মাছের ঝোলটাতে দেওয়া যায়, এই মাছের ঝোলের কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অতুলনীয় হয়। আর এই সাধারণ সহজ রান্নাটাই কিন্তু হয়ে ওঠে অসাধারণ। এরপর দেখুন বাটা মশলার সঙ্গে কিন্তু একই সঙ্গে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা মাছগুলোকে। এখন আমি দেখুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমি উনুনাসটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে এভাবেই রান্নাটা হতে দেব ৪ থেকে ৫ মিনিট মতো। ফিরে এলাম ৪ থেকে ৫ মিনিট পর। এখন দেখুন আমি গ্যাসটাকে অফ করে নিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। এখন শুধু গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। বিশ্বাস করুন কখন যে প্লেটের পুরো ভাতটাই ফুরিয়ে যাবে বোঝাই যাবে না। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।